এটা এই অর্থে যে বেশ কিছু পরিবর্তন হয়েছে ক্ষেত্রে, কিন্তু মৌলিক যে জায়গাগুলো আমাদের উদ্বেগের ছিল সেগুলো কিন্তু অপরিবর্তন হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি হচ্ছে জটিলতা করা হয়েছে আর কি। যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা এই কারণে আমরা যেটা বলতে চাই প্রথমে হচ্ছে যে এটির যে আইনটির যে মূল চেতনা জায়গাটা, সেখানে মানবাধিকার এবং আমাদের সাংবিধানিক অধিকার, সাংবিধানিক যে অঙ্গীকার, তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়নি। এবং এটা সাধারণত এই ধরনের আইনে বা আমাদের বাংলাদেশের আরও অনেক এরকম ইতিবাচক আইন আছে যেগুলোর মধ্যে আপনার প্রিয়াম্বল যেটাকে বলা হয় প্রস্তাবনা, সেখানে কিন্তু এই বিষয়টা উল্লেখিত থাকে যে মূল উদ্দেশ্যটা কি। মূল উদ্দেশ্য এখানে বলা হয়েছে যে অবশ্যই ব্যবসা বাণিজ্য প্রসার এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে যোগাযোগ যোগসূত্র থাকা ইত্যাদি, পেছনে না পড়ে থাকা ইত্যাদি কারণগুলো উল্লেখ করা হয়েছে। কিন্তু এই আইনের যে মূল লক্ষ্য হচ্ছে যে মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা প্রদান, সেটা কোন আঙ্গিকে, সেটা হচ্ছে যে আমাদের মানবাধিকার আঙ্গিকে এবং আমাদের সাংবিধানিক যে প্রাইভেসির কথা বলা হয়েছে সাংবিধানিক, সেটার আঙ্গিকে এই বিষয়টি থাকা উচিত। আমরা এই পর্যন্ত একেবারে শুরু থেকেই এই বিষয়টি বলে আসছি, কিন্তু আমরা আমাদের কাছে বোধগম্য নয়। এটা একটা আমাদের জন্য এই আইন প্রণয়নের জন্য এটা কিন্তু গৌরবের বিষয় হওয়ার কথা ছিল যে আমাদের সাংবিধানিক কথাগুলো আছে, সেটি কেন তারা উল্লেখ করছেন না, করতে চাচ্ছেন না, সেটা আমাদেরকে বোঝাবার নয়, বোধহয় এখানে একটু ভাবা দরকার আছে। তবে আমরা মূল বিষয়টা বলবো যে এখানে চেতনার জায়গাটাকে সুস্পষ্টভাবে মানবাধিকার, ফ্রিডম অফ এক্সপ্রেশন বিশেষ করে বা মত প্রকাশের স্বাধীনতা এবং ব্যক্তিগত তথ্যের যে সুরক্ষার যে অধিকারের জায়গাটা, সেই বিষয়গুলোকে উল্লেখ করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে কয়েকটি জায়গায় বিশেষ করে ব্যক্তির সংজ্ঞা এবং ব্যক্তিগত তথ্যের সংজ্ঞা নিয়ে ধোঁয়াশা এখনো আছে, সেটাকে খোলাসা করতে হবে। আমি বিস্তারিত না গিয়ে যেটা বলবো যে আপনারা দেখবেন যে আমাদের মূল প্রবন্ধে ফুটনোটের মধ্যে বিশেষ করে ব্যক্তি বলতে যা বোঝায়, কি বোঝানো উচিত, সেটি আমরা উল্লেখ করার চেষ্টা করেছি এবং কীভাবে ব্যক্তিগত তথ্যের আওতায় কোন কোন উপাদান থাকা দরকার সেটি উল্লেখ করা। বিভিন্ন দেশের যে এই ধরনের আইন আছে, বিশেষ করে GDPR যেটা ইউরোপিয়ান ইউনিয়নের মুক্ত দেশগুলোর জন্য এই ধরনের আইনটি, সেইটির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বেশ কয়েকটি উপাদান আমরা সেখানে উল্লেখ করেছি যেগুলো আমাদের এই আইনে সুস্পষ্টভাবে থাকা দরকার। তা না হলে যেটা হবে যে কর্তৃপক্ষ বলতে যাদেরকে বলা হয় সরকার, বাস্তবে তাদের হাতে কিন্তু একটা স্কোপ থেকে যাবে, সুযোগ থেকে যাবে যে আমি এইটাকে ব্যক্তিগত বলছি, এটাকে ব্যক্তিগত বলছি না। এই সুযোগটাকে যেন প্রতিহত করা যায়, অন্তত মৌলিক যে জায়গাগুলো সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে আমরা মনে করছি। স্থানীয়করণের বিষয়টি মঞ্জুর বিস্তারিত বলেছে, সেটা আমি আর এখানে রিপিট করতে চাই না। শুধু এটুকু বলবো যে এখানে অংশীজন কিন্তু ব্যাপক, বিশেষ করে স্থানীয়করণের দৃষ্টিভঙ্গি থেকে সকল অংশীজনকে সম্পৃক্ত করে বিষয়টিকে আর ঢেলে সাজানো দরকার। আমরা মূলত মনে করি স্থানীয়করণের জন্য আমরা প্রস্তুত না, বাংলাদেশে প্রস্তুত, আমাদের অবকাঠামোগত সক্ষমতাও নেই, অন্যভাবেও দুর্বলতা আছে। কিন্তু তা সত্ত্বেও যদি সরকার মনেই করেন তাহলে সমস্ত অংশীজন যারা আছেন তাদেরকে সম্পৃক্ত করে বিষয়টাকে ঢেলে সাজানো দরকার বলে আমরা মনে করছি। তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে ডেটা প্রোটেকশন অথরিটির নামে যেটা সংস্থাটি তৈরি করার কথা বলা হচ্ছে, এখন ডেটা প্রোটেকশন বোর্ড বলছে, আগে অথরিটি ছিল। প্রথমে তো ডিজিটাল সিকিউরিটি অথরিটি যেটা, সেটার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে পরিবর্তন আমাদেরই পরামর্শের ভিত্তিতে সেটা সরকার মেনে এসছেন, কিন্তু আংশিকভাবে মূল জায়গাটাকে ধরে রেখেছেন। অর্থাৎ এটাকে যে প্রতিষ্ঠানটি তৈরি করা হবে সেটি সরকারের নিয়ন্ত্রণাধীন থাকবে, সেটি আমরা চাই না। পরিষ্কারভাবে যেটা বলতে চাই তার কারণ হচ্ছে সরকারও কিন্তু ব্যক্তিগত তথ্যের ব্যবহারকারী, কাজেই এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের দ্বন্দ্ব থাকবে যদি এই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকে। আমরা এটাকে একটি কমিশন হিসেবে দেখতে চাই, তথ্য বা ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন হিসাবে এটি প্রতিষ্ঠা করা অপরিহার্য বলে আমরা মনে করছি, এবং যেটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকবে, এটা উল্লেখিত হতে হবে। এরপরে জাতীয় নিরাপত্তার নামে এবং যেটা বলা হচ্ছে যে জনস্বার্থে বেশ কিছু সংস্থা বা সরকারের হাতে বাস্তবে ব্যক্তিগত তথ্যের অবাধ অ্যাক্সেস বা অভিগমতা দেওয়া হয়েছে, এটা মোটামুটি অবাধ এবং যেটা আমরা মনে করছি খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ঝুঁকি, এবং এই জায়গা থেকে সরে আসতে হবে। এবং বিশেষ করে যেই যুক্তিতে আমাদের দেশে যেটা হয় যে যেটা জাতীয় স্বার্থ আর সরকারি স্বার্থ একাকার হয়ে যায়,
জনস্বার্থ যেটাকে সরকারি স্বার্থ হিসেবে বিবেচনা বা সরকারি স্বার্থকে জনস্বার্থ হিসেবে বিবেচনা করা হয়। এই ধরনের প্রেক্ষিতে আমরা মনে করি যে এই বিষয়গুলো অবশ্যই নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার স্বার্থে কিছু কিছু প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের এখতিয়ার থাকা অপরিহার্য হতে পারে, কিন্তু সেটা একটা ওভারসাইটের মাধ্যমে, জুডিশিয়াল ওভারসাইটের মাধ্যমে, যেটি মঞ্জুর বলেছেন, থাকতে হবে, নিশ্চিত করতে হবে এবং সুনির্দিষ্টভাবে ব্যাখ্যাও থাকতে হবে কোন ক্ষেত্রকে সেটা আমরা জাতীয় নিরাপত্তামূলক বিষয় বলবো, কোন ক্ষেত্রকে আমরা জনস্বার্থ বিষয় বলবো। এবং তারপরেও সেই ক্ষেত্রগুলোতে যখন অ্যাক্সেসের বা অভিভাবকতা আমি চাইবো, তখন আমাকে যেন জুডিশিয়াল ওভারসাইটের আওতাভুক্ত হতে হয়, সেটি নিশ্চিত করতে হবে। এর বাইরে আমরা আরও কিছু বিষয় বলা হয়েছে, আমি শেষ করতে চাই এখানে, বিশেষ করে যেহেতু অনেক সময় হয়েছে। আমরা মূলত যে এই বিষয়গুলি উল্লেখ করলাম, আমরা আশা করছি যে এই বিষয়গুলি যে সরকার বা আইন প্রণেতারা বিবেচনায় নেন, তাহলে এই আইনটি যেভাবে আছে তার তুলনায় আরও ইতিবাচক দিকে অগ্রগতি ঘটবে। সেটি করতে ব্যর্থ হলে আমাদের মূল জায়গাটা আমি সামারাইজ করবো এই কথাটা বলে, যে আমরা মনে করি যে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার নামে যে আইনটি করা হচ্ছে, সেই আইনটি ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণমূলক আইন হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। আমরা সেটি চাই না, আমরা আশা করছি আইন প্রণেতারাও সেটি চাইবেন না। ধন্যবাদ আপনাদেরকে। যদি আর কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বা মন্তব্য থাকে। না, আমরা ক্রমাগতভাবে নজরদারিমূলক একটা সমাজে রূপান্তরিত হচ্ছি, এটা একটা ধারাবাহিকভাবেই হয়েছে। এবং আমরা যেটা শঙ্কা করছি যে এই আইনটি যেরকম এর মধ্যে নজরদারির সুযোগ সৃষ্টি করার মতো যেরকম প্রভিশন আছে, একইভাবে সামনে যে আরো আইনগুলো আছে, সাইবার নিরাপত্তা আইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্ট যেটা হচ্ছে, এই ধরনের আইনগুলোর মধ্যেও একই ধরনের ধারাবাহিকতা থাকার ঝুঁকি রয়েছে। তো সেই কারণে যেটা হচ্ছে যে আইনগুলোতে এই ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্স আইনগুলোর মধ্যে থাকা উচিত, সেটি আমরা চাচ্ছি। যে কোনো দেশে আসলে জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রের স্বার্থে তথ্যের প্রতি অ্যাক্সেস কর্তৃপক্ষের থাকাটা স্বাভাবিক থাকবে। এটাকে অস্বীকার করার এই অধিকার আমরা রাষ্ট্রকে বঞ্চিত করতে চাইবো না, সরকার বঞ্চিত করতে চাইবো না, কিন্তু সেটাও কিন্তু একটা সীমারেখার মধ্যে হতে হয় এবং নজরদারি, একটা বিচারিক নজরদারির উপর ভিত্তি করে সেই জিনিসটি আমরা চাচ্ছি। মানে এর পেছনে উদ্দেশ্য কি, সেটা তো ধরেন আমরা এটুকু বুঝতে পারি যে এর মাধ্যমে নিয়ন্ত্রণে, যেটা আমি বললাম যে সুরক্ষা নামে নিয়ন্ত্রণের দিকে চলে যায় কিনা, সেটা আমাদের শঙ্কা। আমার ইচ্ছা না থাকে বা যদি ইচ্ছে থাকে নিয়ন্ত্রণ করা, সেক্ষেত্রে যদি নিয়ন্ত্রণ হয়, যেটা হচ্ছে আনফর্চুনেটলি আমাদের কমিশন নামক যে সংস্থাগুলো, যে প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলোই কিন্তু মোটামুটি রাজনৈতিকভাবে প্রভাবিত সরকারের কর্তৃপক্ষ নিয়ন্ত্রণের মধ্যে কাজ করছে। কিন্তু তা সত্ত্বেও সেটার অর্থ এই নয় যে মাথা ব্যথার কারণে আমরা মাথাটা কেটে ফেলবো। আমরা চাই আইনের মাধ্যমে কমিশন থাকুক এবং কমিশনের এবং আইনে সুনির্দিষ্টভাবে উল্লেখিত থাকবে, এটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকবে। তখন আমরা তার উপর ভিত্তি করে বলতে পারবো যে এটা তো সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকার কথা, এটা স্বাধীন হওয়ার কথা, কেন হচ্ছে না। যদি সেটা না হয়, যদি এটা সরকার নিয়ন্ত্রণাধীন আইনই থাকে, সরকার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান, তাহলে আমরা সেই কথাটাও বলতে পারবো না, সেই জায়গাটাও মানুষ করতে পারবে না। আমরা এই জায়গাতেই থাকতে চাই। আমরা সবসময় ইতিবাচক হতে চাই, আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা আশাবাদী হতে চাই। আমরা এখন যে পরিস্থিতি, সেটা সবসময় থাকবে এরকম ভাবার কোনো কারণ নেই। মূল কথাটা হচ্ছে আমরা মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলবো না, আমরা চাইবো কমিশন হোক।